হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি দুপুরবেলার রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে আমি মাছগুলা ভেজে নিচ্ছি, এটা হচ্ছে কাতল মাছ। এগুলা ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ লবণ মেখে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এটা সবজি দিয়ে রান্না করব, মাছ দিয়ে। ফুলকপি, সিম সাথে আলু। বেশি দিব না, সবকিছুই পরিমাণ মতো অল্প অল্প করে এক বেলার জন্য রান্না করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। যে আদা বাটা দিয়ে দিলাম, এরপর লবণটা দিয়ে দিব। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢেকে না দিলে আসলে ফুলকপি, আলু, সিম সব কিছুই সিজনকালীন সবজি, কিন্তু তারপরও একটু সিদ্ধ হতে চায় না। এই যে ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে অনেকক্ষণ ভেজে নিলাম। ভেজে এরপর হলুদ মরিচ দিয়ে দিলাম, দিয়ে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সেটাও অ্যাড করে দিলাম। তো এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে এই যে আবার ঢেকে দিছিলাম, এখন একটুখানি ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ভালোভাবে কষিয়ে নিব। এই যে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে আবার আরেকটু ভাজবো। এখন মাছ দিয়েই ঢেকে দিচ্ছি। তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। পরিমাণ মতো ঝোল দিয়ে এই যে তরকারি প্রায় হয়ে আসছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমি কাঁচামরিচও দিয়ে দিলাম, ধনিয়া পাতাটাও অ্যাড করে দিলাম। এই যে আমার তরকারি প্রায় রান্না শেষ। ফাইনাল লুকটা কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেটাও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কমেন্টস করবেন। আর যদি আপনাদের সম্ভব হয় শেয়ার করে দিবেন। এই যে আমার মাছ রান্না শেষ। এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচটা একটু সিদ্ধ হবে, সেজন্য একটু ঢেকে দিব। সাথে আরেকটা শাক আছে, সেই শাকটার নাম আপনারা কে কি নামে ডাকেন, এই শাকটা কে আপনাদের কাছে কি নামে পরিচিত আমি জানি না। আমাদের এদিকে এটাকে বলে বাউত্তার শাক। এই যে শাকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। শাকটার সাথে আমি দিব একটু সিম ভেজে নিচ্ছি, তারপর বেগুন ভেজে নিয়েছি, সেটা আমি দিব। এই যে মরিচটা ভেজে নিয়ে এখন রসুন আর সাথে পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নিব লাল লাল করে। ভালোভাবে লাল লাল করে ভেজে তারপর আমি এটাতে শাকটা দিয়ে দিব। এই যে আমি এটা আসলে হইতে অনেকক্ষণ সময় লাগে। তো এই যে লাল হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা আমি আসলে এইটা তেমন একটা কাটতেও তেমন একটা ঝামেলা নাই, কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হয়, এটাতে বালু থাকে প্রচুর। তো এই যে আমার শাকটা মোটামুটি আহ, আহ, রান্নার জন্য আমি দিয়ে দিয়েছি। এটাতে তেমন একটা কিছুই লাগবে না, শুধু কাঁচামরিচ আর লবণ অ্যাড করব। তো লবণটা দিয়ে আমি এই যে লবণটা দিয়ে দিব। শাক অনেক ৩ মুঠা শাক, কিন্তু যখন কেটে নিয়েছি একদম অল্প পরিমাণ হয়ে গেছে। এই যে দেখেন সিদ্ধ হয়ে আরো কমে গেছে। এখন আমি সবজিটার সাথে মিক্সড করে নিব। এই যে সবজিটা দিয়ে দিলাম, দিয়ে কতক্ষণ নেড়েচেড়ে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস করবেন। আর আপনারা কারা 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 এই শাকটা খেয়েছেন, আপনাদের এলাকায় এটা কি নামে পরিচিত, কি শাক আপনারা, এটা এই শাকের নাম আমার এদিকে বলে বাউত্তা শাক। এই যে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করবেন। আজকে এই পর্যন্ত, বাই বাই, টাটা।